নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতের শিম আর টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের শেয়ার করতে এসেছি, যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আর বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। একবার হলেও শীতের এই শিম আর টমেটো দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ শিম নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে আমি যে চ্যাপ্টা ধরনের শিমগুলো হয় সেই শিমগুলোই নিয়েছি। তবে আপনারা লম্বা বা চ্যাপ্টা যে কোনো শিম দিয়েই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই শিমটা খেতে খুবই ভালো হয়। তো এই শিমের দু সাইডের সুতোগুলো আমি কেটে নিয়েছি, আর দু মুখটাকেও কেটে ফেলে দিয়েছি। তো এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 কাপ মতো জল। এবার এই জলের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে জলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর যে শিমগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই শিমটা দেওয়ার পর নুন জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এই 1 থেকে 1.5 মিনিট মতো শিমটাকে ফুটিয়ে নিতে হবে। এর থেকে বেশি ফোটালে কিন্তু হবে না, তখন তাহলে শিমটা গলে যাবে আর রেসিপিটা খেতে খুব একটা ভালো হবে না। তো শিমটাকে দিয়ে আমি নুন জলে 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখুন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি শিমগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, শিমের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার টমেটো দিয়ে শিমের নিরামিষ রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। তো দেখুন, সব শিমগুলোকে আমি ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে শিমগুলোকে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম সেই শিমগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে শিমগুলোকে এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ শিমটাকে ভাজবো না, আমরা যেভাবে শিম ভাজা খাই সেরকম কিন্তু ভাজবো না, তার থেকে একটু কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নেব। তো জাস্ট এইভাবে উল্টে পাল্টে শিমের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত শিমটাকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে শিমটাকে উল্টে পাল্টে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক ও আপনাদের মতামত জানাবেন। তো দেখুন, শিমটাকে এরকম হালকা করে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি তেলে আমি রান্নাটা করব না, অল্প তেলেই রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি। এবার তেলটা গরম হয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর অল্প 1/2 চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। আর এই হিংটা দেওয়ার কারণে তরকারির স্বাদ একেবারে অসাধারণ হবে। তো একটু এইভাবে নাড়াচাড়া করে যখন একটু সুন্দর একটা ভাজা ভাজা স্মেল ছাড়বে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি একটু লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। তারপর আমি একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটোটাকে কষিয়ে নেব। তো টমেটো আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, আর টমেটোটা দেখুন বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু টমেটোগুলোকে ম্যাশ করে দিচ্ছি, তাহলে এটা একটু মাখো মাখো হবে। তো টমেটোগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে এবার আমি এখানে 1/2 ইঞ্চ মতো আদার টুকরো জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আদা বাটাটা দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে,
যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে দেখুন তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে শিমগুলোকে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভাজা শিমগুলো দিয়ে হালকা হাতে টমেটোর সঙ্গে শিমটাকে এই 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। আর যত কষিয়ে কষিয়ে রান্না করবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো শিমটা দিয়ে আমি টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা শিমগুলোকে যে থালার মধ্যে রেখেছিলাম সেই থালাতে অল্প 1/2 কাপ মতো জল দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিটাতে খুব বেশি জলের ব্যবহার হবে না, যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে তাই অল্প পরিমাণে জলটা দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা লাগিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। এর ফলে শিমটা যে অল্প একটু কাঁচা ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর 1 চামচ মতো সাদা জিরে। এবার এই সাদা জিরে আর কালো জিরেটা দিয়ে শুকনো কড়াইয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো লো টু মিডিয়াম ফ্লেমে কালো জিরে আর সাদা জিরেটাকে এরকম হালকা করে ভেজে নিয়েছি। আর এর থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে ঠিক সেই মুহূর্তে এটাকে নামিয়ে নিতে হবে। কালো জিরে আর সাদা জিরেটা আমি একটা পাত্রে এইভাবে নামিয়ে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর শিম দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা হয়েই গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে অনেকেই আছেন যারা চিনি খেতে পছন্দ করেন না, তবে তারা চিনিটা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সব শেষে এখানে আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আরও একটু হালকা হাতে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো শিমের রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।